স্বামী বিবেকানন্দ এই নামটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এক মহান সন্ন্যাসীর ছবি। কিন্তু আজ আমি আপনাদের শোনাব এক ভিন্ন গল্প, এক যুবকের গল্প যে একসময় ঈশ্বরের অস্তিত্বেই সন্দেহ করত, যে ভাবত ভারতের ভবিষ্যৎ হয়তো অন্ধকারেই থেকে যাবে। 1863 সালে কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয় নরেন্দ্রনাথ দত্ত। অসাধারণ মেধাবী, সাহসী এক যুবক। ইংরেজি, বাংলা, সংস্কৃত সব ভাষায় সমান দক্ষতা। গণিত, দর্শন, সাহিত্য কোনো বিষয়ই তার জুড়ি ছিল না। কিন্তু তার মনে ছিল হাজারো প্রশ্ন। ধর্মের নামে অন্ধবিশ্বাসকে সে মানতে পারত না। পাশ্চাত্য দর্শন পড়ে সে আরও বেশি সন্দিহান হয়ে উঠেছিল। যখনই কেউ ঈশ্বরের কথা বলতো, নরেন্দ্র সরাসরি জিজ্ঞেস করত, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারত না। সবাই এড়িয়ে যেত অথবা রাগ করত। কেউ কেউ বলতো এসব প্রশ্ন করা পাপ। কিন্তু নরেন্দ্র থামত না। তার মনে ছিল এক অদম্য কৌতূহল, এক অতৃপ্ত আত্মা যা সত্যের খোঁজে ছুটে বেড়াত। তার জীবনে পরিবর্তনের মোড় এলো যখন সে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ পরমহংসের সাথে দেখা করল। সেই চিরচেনা প্রশ্নটিই করল নরেন্দ্র, কিন্তু এবার উত্তর এলো ভিন্ন। রামকৃষ্ণ অত্যন্ত শান্তভাবে, কোনো দ্বিধা ছাড়াই বললেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে ঠিক ততটাই স্পষ্ট দেখি যতটা তোমাকে দেখছি, এমনকি আরও স্পষ্ট। এই সরল কিন্তু গভীর উত্তর নরেন্দ্রের জীবনকে পুরোপুরি বদলে দিল। প্রথমবারের মতো সে পেল এমন একজনকে যিনি তার প্রশ্নের মুখোমুখি হতে ভয় পান না, যিনি বুঝতেন যে সন্দেহ করা মানে অবিশ্বাসী হওয়া নয়, বরং সত্যের গভীরে যাওয়া। রামকৃষ্ণের কাছে থেকে নরেন্দ্র শিখল যে আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া নয়, বরং জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর মুখোমুখি হওয়া। তিনি দেখলেন কিভাবে রামকৃষ্ণ সব ধর্মকে সমান ভালোবাসেন, কিভাবে তিনি বিশ্বাস করেন যে সব পথই একই গন্তব্যের দিকে নিয়ে যায়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার কাছেই ছিল তার সমান ভালোবাসা। রামকৃষ্ণের মৃত্যুর পর নরেন্দ্রের জীবনে নেমে এলো চরম দারিদ্র্য। পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কখনো কখনো খাবারের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হতো। রাতের পর রাত খালি পেটে কাটাতে হতো। মায়ের মুখে অভাবের ছাপ দেখে তার হৃদয় ভেঙে যেত। কিন্তু এই কষ্টের মধ্যেই তিনি খুঁজে পেলেন তার আসল শক্তি। তিনি বুঝলেন যে দুঃখ, কষ্ট মানুষকে দুর্বল করে না, বরং আরও শক্তিশালী করে তোলে। এই সময়ে নরেন্দ্রনাথ হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ। তিনি প্রতিজ্ঞা করলেন ভারতের দরিদ্র মানুষদের সেবা করবেন, তাদের জীবনে আলো নিয়ে আসবেন। 1893 সালে মাত্র 30 বছর বয়সে বিবেকানন্দ আমেরিকা যাত্রা করলেন। পকেটে তেমন টাকা নেই, কিন্তু হৃদয়ে আছে অদম্য সাহস। তিনি জানতেন এই যাত্রা শুধু তার নিজের জন্য নয়, পুরো ভারতের জন্য। শিকাগোতে স্বামী বিবেকানন্দ এই নামটি শুনলেই মনে পড়ে যায় সেই অসাধারণ মুহূর্তের কথা, যখন একজন সন্ন্যাসী আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সারা বিশ্বের সামনে ভারতের মাথা উঁচু করে দিয়েছিলেন। 1893 সালে কোনো টাকা পয়সা ছাড়া, কোনো আমন্ত্রণ ছাড়া, শুধুমাত্র একটি দৃঢ় বিশ্বাস নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন আমেরিকার উদ্দেশ্যে। কেউ জানত না যে এই যুবক সন্ন্যাসী ইতিহাসের পাতায় এমন একটি অধ্যায় লিখতে চলেছেন যা আজও আমাদের হৃদয়ে অনুপ্রেরণার আগুন জ্বালিয়ে রাখে। শিকাগোর সেই বিশ্ব ধর্ম মহাসভায় যখন তিনি মঞ্চে উঠলেন, তখন কেউ ভাবতেও পারেনি যে এই মুহূর্তটি ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমার আমেরিকান ভাই ও বোনেরা, এই কয়েকটি শব্দ উচ্চারণ করার সাথে সাথে পুরো হলটি গর্জে উঠেছিল। 2 মিনিট ধরে চলেছিল করতালি। সেই মুহূর্তে শুধু একজন স্বামী বিবেকানন্দ নয়, পুরো ভারতবর্ষ দাঁড়িয়ে গিয়েছিল বিশ্বের সামনে। এটা ছিল আমাদের জাতীয় গর্বের এক অবিস্মরণীয় ক্ষণ। কিন্তু স্বামী বিবেকানন্দের স্বপ্ন ছিল আরও বড়। তিনি চেয়েছিলেন একটি শক্তিশালী ভারত, শুধু আধ্যাত্মিক নয়, সর্বদিক দিয়ে সবল একটি দেশ। তার বিখ্যাত উক্তি, দুর্বলদের জন্য ধর্ম নয়, এই কথাটি আজও আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত আধ্যাত্মিকতা মানে দুর্বলতা নয়, বরং অসীম শক্তির উৎস। তিনি বলেছিলেন, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই বাণী আজও আমাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা যোগায়। স্বামীজির সবচেয়ে বড় স্বপ্ন ছিল
যুবশক্তির জাগরণ। তিনি বুঝেছিলেন যে ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে তার তরুণ প্রজন্মের ওপর। তিনি চেয়েছিলেন এমন একটি যুব সমাজ যারা সাহসী, দৃঢ় প্রতিজ্ঞ এবং নিজেদের লক্ষ্যের প্রতি অবিচল। তার মতে যুবকরাই পারবে দেশকে এগিয়ে নিয়ে যেতে, নতুন উচ্চতায় পৌঁছে দিতে। এই বিশ্বাসই ছিল তার জীবনের মূল চালিকা শক্তি। মাত্র ৩৯ বছরের জীবনে স্বামী বিবেকানন্দ যা করে গেছেন তা সত্যিই অবিশ্বাস্য। এত কম সময়ে একটি পুরো জাতিকে অনুপ্রাণিত করা, বিশ্বের দরবারে ভারতের মর্যাদা প্রতিষ্ঠা করা, এসব কাজ করতে অনেকের সারাটা জীবন লেগে যায়। কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন যে জীবনের দৈর্ঘ্য নয়, গভীরতাই আসল কথা। তার প্রতিটি কথা, প্রতিটি কাজ আজও আমাদের পথ দেখায়। আজকের দিনে স্বামী বিবেকানন্দের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানোর উপায় হল কাজের মাধ্যমে। শুধু কথায় নয়, কর্মে তার আদর্শকে বাস্তবায়িত করা। তিনি বিশ্বাস করতেন যে ভারতের ভবিষ্যৎ রয়েছে তার সাহসী যুবকদের হাতে, আর সেই সাহসী যুবক হওয়ার দায়িত্ব আমাদের সবার। তার জীবন ও শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি চ্যালেঞ্জ আসলে একটি সুযোগ, প্রতিটি বাধা আসলে আমাদের শক্তি পরীক্ষা করার একটি উপায়। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও পারি একটি শক্তিশালী, সমৃদ্ধ ভারত গড়তে।